أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্বাচন করেছেন আদম আলাইহিসসালামকে এবং নূহ আলাইহিসসালামকে এবং ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারকে এবং ইমরানের পরিবারকে উভয় জগতের উপরে, পুরো জগতের উপরে। আর তারা পরিবার একে অপরের অংশ, আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে আদম আলাইহিসসালামকে, নূহ আলাইহিসসালামকে, ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার এবং ইমরানের পরিবারকে পুরো জগতের উপরে নির্বাচন করেছেন। তারা সেরা মানুষ, তারা সকলে সেরা, আর তারা সকলে একে অপরের পরিবারের অন্তর্ভুক্ত। তো এই আয়াত বলার উদ্দেশ্য হলো, আমরা আগেই বলেছিলাম যে এই পুরা সূরা নাজিল হওয়ার ক্ষেত্রে যে উদ্দেশ্য ছিল সেটা হলো নাজরান গোত্রের খ্রিস্টানরা রসুলের কাছে এসে বিতর্ক করেছে। তারা বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছে। ওই প্রশ্নের উত্তরগুলো আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরানের মধ্যে দিয়েছেন। তার মধ্যে তাদের একটা প্রশ্ন ছিল যে তারা ইহুদি এবং খ্রিস্টানরা দাবি করে তারা ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার, আর ইব্রাহিম আলাইহিসসালাম, ইহুদিরা দাবি করেন ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদি ছিলেন, আর খ্রিস্টানরা দাবি করে ইব্রাহিম আলাইহিসসালাম খ্রিস্টান ছিলেন। এই জন্য তোমরাও ইব্রাহিম আলাইহিসসালামকে মানো, তো ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদি ছিলেন, অতএব আমরাই সত্য ধর্মের অধিকারী। আর তোমরাও ইব্রাহিম আলাইহিসসালামকে মানো, আর ইব্রাহিম আলাইহিসসালাম খ্রিস্টান ছিলেন, তো এই জন্য আমরাই সত্যের অধিকারী। তো এর উত্তরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য জায়গার মধ্যে বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া। ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদিও ছিলেন না, আর খ্রিস্টানও ছিলেন না। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সঠিক মুসলমান, একত্ববাদী মুসলমান। তো এখানেও আল্লাহ তাআলা ওই কথাই বলতেছেন যে কেউ নূহ আলাইহিসসালামের পরিবার দাবি করে, ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার দাবি করে, মুসা আলাইহিসসালামের বংশধর, মুসা আলাইহিসসালামের ধর্মের অনুসারী দাবি করে, ঈসা আলাইহিসসালামের বংশের অনুসারী দাবি করে, আর তারা বলে যে আমরাই সঠিক। তো আল্লাহ তাআলা তাদের প্রতি উত্তরে বলতেছেন, ওই আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলাই নির্বাচন করছেন, নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলাই নির্বাচন করছেন, ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারকেও আল্লাহ তাআলা নির্বাচন করছেন, আর ইমরান রাহমাতুল্লাহ আলাইহির পরিবারকেও আল্লাহ তাআলা নির্বাচন করছেন। ইমরান দুই তাফসীর আছে। এক হলো ইমরান মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামের বাবার নাম, তো সেই হিসাবে ইমরানের পরিবার অর্থাৎ মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম তাদেরকেও আল্লাহ তাআলাই নির্বাচন করছেন। আর এক তাফসীরের মধ্যে আসছে ইমরান হলো ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম রহমতুল্লাহ আলাইহা, ওনার বাবার নাম মারিয়াম রহমতুল্লাহ আলাইহির বাবার নাম হলো ইমরান। এই জন্য ওই ইমরানের পরিবার অর্থাৎ মারিয়াম রহমতুল্লাহ আলাইহি এবং ঈসা আলাইহিসসালাম সবাইকে আল্লাহ তাআলা নির্বাচন করছেন, জগতের উপরে নির্বাচন করছেন, আর তারা সকলে একে অপরের পরিবার। তো মুসলমান যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, এমনিভাবে আদম আলাইহিসসালামকেও মানে, এমনিভাবে নূহ আলাইহিসসালামকেও মানে, ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারকেও মানে, ইমরান রহমতুল্লাহ আলাইহি, মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম সকলকেই মুসলমান মানে। তারা সকলেই একে অপরের
পরিবার, এমন না যে তারা দূরের মানুষ। কেউ তোমরা বলবা যে আমরা মুসা আলাইহিস সালামের অনুসারী, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, বিভেদ সৃষ্টি করতে চাবা না। মুসা আলাইহিস সালামকেও আমরা মানি, ঈসা আলাইহিস সালামকেও আমরা মানি। এবং ঈসা আলাইহিস সালাম নিয়ে তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ায়। তারা বলে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ছেলে, ঈসা আলাইহিস সালামের পিতার নাম পিতা আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এর ব্যাখ্যা সামনে বিস্তারিত ঈসা আলাইহিস সালামের মায়ের ঘটনা বলতেছে, যে ঈসা আলাইহিস সালামের মা তার কিভাবে শুরু হয়েছে এবং তার জন্ম, ঈসা আলাইহিস সালামের জন্ম কিভাবে হয়েছে বিস্তারিত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন যে ঈসা আলাইহিস সালাম নিয়েও তোমরা যে বিভ্রান্তি ছড়াও এই বিভ্রান্তিরও কিছু নাই। তো তারা সবাই একে অপরের পরিবার। তো এখন এখানে যে প্রশ্নটা আসে, আল্লাহ তাআলা এখানে বলছেন আদম আলাইহিস সালামকে নির্বাচন করছেন, নূহ আলাইহিস সালামকে নির্বাচন করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে নির্বাচন করেছেন, ইমরানের পরিবারকে নির্বাচন করছেন, সমস্ত জগতের উপরে সেরা বানিয়েছেন। তো আমরা তো বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সেরা, অথচ এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে সেরা বানিয়েছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কেন নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চেয়ে কি একটু কম? তাদের মর্যাদার চেয়ে কি একটু কম? তো তাফসিরের মধ্যে, কুরতুবির মধ্যে এর ব্যাখ্যা বিভিন্ন তাফসিরের মধ্যেই বলছেন যে সেটা হলো এখানে আল্লাহ তাআলা এই সমস্ত নবীদেরকে নির্বাচন করছেন, সমস্ত জগতের চেয়ে সেরা বানিয়েছেন। এই সকল নবীদেরকে আল্লাহ তাআলা সেরা বানিয়েছেন কেন? আল্লাহ তাআলার রহমত করার জন্য। তাদের দ্বারা আল্লাহ তাআলা রহমত অবতরণ করছেন মানুষের কাছে। এই সমস্ত নবী দ্বারা মানুষের উপরে দয়া করছেন, এদের দ্বারা দয়া হইছে। এদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করছেন দয়া করার জন্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এখানে নাই, ওনার নির্বাচনেরও দরকার নাই, কারণ উনি নিজেই নির্বাচিত। তাদেরকে নির্বাচন করা লাগে, তুলনা করা লাগে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করা লাগে না। উনি নির্বাচনের ঊর্ধ্বে, কারণ উনি নিজেই রহমত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি, আপনি দয়া। অন্য নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন মানুষকে দয়া করার জন্য, আর আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একজন দয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে দুনিয়াতে আসছেন তারপর থেকে জগৎবাসী নিরাপদ হয়ে গেছে, জগৎবাসী নিরাপদ। আগের জমানায় ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, তারপরে তার যে কওম, সেই কওম মানে নাই, তাদের উপরে আযাব আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালামের কওম মানে নাই, মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের কওম মানে নাই, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হুদ আলাইহিস সালামের কওমকে মানেন নাই, ধ্বংস করে দিয়েছেন। অর্থাৎ এক এক নবী আসছেন, কিছু মানুষকে রহমতের মধ্যে নিছেন, আর যারা তাকে মানে নাই ধ্বংস করে দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রহমত, সবার জন্য নিরাপত্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, আসা মানেই হলো আল্লাহ তাআলা আর কারো উপরে আযাব দিবেন না। ওমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি আছেন এই জন্য আল্লাহ তাআলা কাউকে আর শাস্তি দিবে না। এই জন্য আল্লাহর রসুল নিজে বলছেন আনা রহমাতুন মুহদা, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ। আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য উপহার পাঠিয়েছেন। আল্লাহর রসুল আসছেন, জগৎ নিরাপদ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর মানুষের উপরে সেরকম আযাব আর আসবে না। আগের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত কওম ছিল সবার উপরে আযাব আসছে। এক নবী চলে গেছেন আযাব আসছে, আর এক নবী চলে গেছেন আযাব আসছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরের থেকে দুনিয়া নিরাপদ হয়ে গেছে। আর সেরকম আযাব হবে না, যে আযাব দ্বারা আগে যেরকম ধ্বংস করে দিয়েছেন এরকম আর জগৎকে ধ্বংস করা হবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাচনের দরকারই নেই, উনি নিজেই নির্বাচিত। আর এই জন্য এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আনেন নাই। আর অন্যান্যদেরকে নির্বাচন কেন করছেন? এখানে কুরতুবির মধ্যে আসছে যে আদম আলাইহিস সালামকে অন্য সকল নবীদের উপরে নির্বাচন করছেন, কারণ তাকে 5টা জিনিস দিয়েছেন, যে 5টা জিনিস অন্য কোনো নবীকে দেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এলেম শিক্ষা দিয়েছেন,
আল্লাহ তাআলা জ্ঞান শিক্ষা দিয়েছেন, বিভিন্ন জিনিসের নাম, দুনিয়াতে যত জিনিস আছে এগুলোর নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, এলেম দান করছেন। 2 নম্বর হলো এই এলেমের কারণে আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতা সিজদা করছে। 3 নম্বর হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দিয়েছেন, অন্য কোন নবীকে জান্নাতে জায়গা দেন নাই, সবাই দুনিয়াতে পাঠাইছেন। 4 নম্বর হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম পিতা বানিয়েছেন, সকল মানুষের পিতা হলো আদম আলাইহিস সালাম, সকল মানুষের পিতা। আর 5 নম্বর হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার খলিফা বানিয়েছেন, প্রতিনিধি, দুনিয়ার প্রতিনিধি হিসাবে তাকে পাঠিয়েছেন। তো এই জন্য আদম আলাইহিস সালামকে অন্য সকলের চেয়ে আলাদা নির্বাচন করেছেন। এমনিভাবে নূহ আলাইহিস সালামকেও নির্বাচন করছেন। কুরতুবীর মধ্যে আসছে যে তাকেও 5টা জিনিসের কারণে নির্বাচিত করছেন। এক হলো নূহ আলাইহিস সালামকেও মানব পিতা বলা হয়, আদম আলাইহিস সালাম যেরকম মানব পিতা, নূহ আলাইহিস সালামকেও মানব পিতা বলা হয়। কারণ নূহ আলাইহিস সালামের যুগে সকল মানুষকে ধ্বংস করে দিয়েছিলেন, সবাই, পৃথিবীর মধ্যে এমন বন্যা হয়েছে সারা পৃথিবী পানির নিচে, সবাই মরে গেছে, সমস্ত সৃষ্টি জগৎ মরে গেছে, শুধুমাত্র নূহ আলাইহিস সালামের সাথে তার নৌকায় যেই 80 জন ছিল তারাই, আর সবাই মরে গেছে। তো নূহ আলাইহিস সালামের পরে যত মানুষ আসছে সবাই নূহ আলাইহিস সালামের বংশধর থেকেই আসছে। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় মানব পিতা বলা হয়। তো দ্বিতীয় মানব পিতা সেই জন্য নির্বাচন করছেন। দ্বিতীয় হলো নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন তার দোয়া কবুল করছেন, সারা পৃথিবীর বিরুদ্ধে তার দোয়া কবুল করছেন, মুসলমানদের জন্য এবং কাফেরদের জন্য তার দোয়া কবুল করছেন। তার এক দোয়ায় মুসলমানদেরকে ওই নৌকায় বাঁচিয়েছেন, আর তার এক বদদোয়ায় সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন দোয়া দিয়েছেন যে এই দোয়া দ্বারা সমস্ত কাফেরকে ধ্বংস করছে, আর সমস্ত মুসলমানকে, যত মুসলমান ছিল তাদেরকে বিজয় দান করছে, মুক্তি দান করছে। 3 নম্বর হলো নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক আয়ু দান করছিলেন, এটাও একটা নিয়ামত। হাদিসের মধ্যে আছে তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমলুহু, তার জন্য মোবারকবাদ যার নাকি আয়ু দীর্ঘ হলো তার আমলও ভালো হইল। যার আয়ু দীর্ঘ, আমলও ভালো, সে যত বেশি হায়াত পাবে তার আমলও ভালো হইতে থাকবে। তারপরে 4 নম্বর হলো আউয়ালু মান নাসাখা শরিয়া, নূহ আলাইহিস সালামের যুগ থেকেই শরীয়ত, বিধান লিপিবদ্ধ হয়েছে। তার আগে বিধান ছিল না। তার আগে আদম আলাইহিস সালামের পর থেকে নিজের বোনকে বিয়ে করা যাইত, নিজের ফুফুকে বিয়ে করা যাইত, নিজের খালাকে বিয়ে করা যাইত, কিন্তু নূহ আলাইহিস সালামের যুগ থেকে খালাকে বিবাহ করা হারাম, ফুফুকে বিবাহ করা হারাম, বোনকে বিবাহ করা হারাম। তো ওনার যুগ থেকেই শরীয়ত লিপিবদ্ধ হওয়া শুরু হয়েছে, বিধান লিপিবদ্ধ হয়েছে। 5 নম্বর হলো নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক নৌকা দান করেছিলেন, যেটা আর কাউকে দান করেন নাই, যেই নৌকা সারা পৃথিবীর বন্যার মধ্যেও মুসলমানদেরকে নিয়ে মুক্তি দান করছে। এই 5টা বৈশিষ্ট্য নূহ আলাইহিস সালামকে দান করার কারণে নূহ আলাইহিস সালামকে নির্বাচন করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকেও নির্বাচন করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকেও 5টা বৈশিষ্ট্য দান করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, নবীদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী আসছে সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে 1000-1000-এর উপরে নবী আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে ইসমাইল, ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে মূসা, হারুন, ঈসা, যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আছে সকল নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার থেকেই আসছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলা হয়, নবীদের পিতা বলা হয়। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইমাম বানিয়েছিলেন, জগতের নেতা, জগতের আদর্শ। এই জন্য আমাদেরকেও বলা হয়েছে ইত্তাবি মিল্লাতা ইব্রাহিম,
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেরা মানুষ ছিলেন, তাকে অনুসরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদেরকে মুসলমান নাম রাখছে। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ তোমরা করো, এই জন্য উনি ইমাম, অনুসরণীয়। 3 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুন থেকে মুক্তি দান করেছিলেন। বৈশিষ্ট্য, আগুনের মধ্যে ফেলছে, তারপর আল্লাহ তাআলা তাকে আগুন থেকে মুক্তি দান করেছেন। 4 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষায় ফেলছিলেন, আর এই সমস্ত পরীক্ষায় উনি পাশ করছেন। ফাতাবা আলাইহি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষায় ফেলছেন। ছোট থাকা অবস্থায় সমস্ত মুশরিকদের বিরুদ্ধে তাকে পরীক্ষায় ফেলছেন, পাশ করছেন। পিতার সাথে পরীক্ষায় ফেলছেন, পিতার সাথেও পরীক্ষায় পাশ করছেন। উনি নমরুদের সাথে পরীক্ষায় পড়ছেন, নমরুদের সাথে পরীক্ষায়ও পাশ করছেন। তারপর মূর্তি পূজকদের পরীক্ষায় উনি পড়ছেন, মূর্তি পূজকদের পরীক্ষায় উনি পাশ করছেন। ওনার স্ত্রীদের পরীক্ষায় পড়ছেন, ওনার স্ত্রীর উপরে জালেম বাদশা হামলা করছিলেন, সেখানেও পাশ করছেন। ওনার সন্তানকে নিয়ে পরীক্ষায় পড়ছেন, সন্তানকে নির্জন ভূমিতে দিয়ে আসতে বলছে, দিয়ে আসছেন, সেই পরীক্ষায় পাশ করছেন। ওনার সন্তানকে কোরবানি করতে বলছেন, সেই পরীক্ষায় উনি পাশ করছেন। ওনাকে অনেকগুলো পরীক্ষা করা হয়েছে, ও সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করছেন। এই জন্য এই 5টা কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্বাচন করছেন। ও আল ইমরান, ইমরানের পরিবার। ইমরান যদি হয় মুসা আলাইহিস সালামের পিতা, মুসা আলাইহিস সালামের পিতা, তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য দান করছেন, মান্না সালওয়া, দুনিয়াতে থাকতেই জান্নাতের খাবার মুসা আলাইহিস সালামের কওমকে খাওয়াইছেন, এটা আর কাউকে খাওয়ান নাই। দুনিয়াতে থাকতেই জান্নাতের ওনারা কোনো কাজ করতো না, আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার মান্না সালওয়া পাঠাইতেন, এইগুলো ওনারা খাইতো। কোনো চাকরিও করা লাগতো না, কোনো ব্যবসা বাণিজ্য কিছুই করা লাগতো না, আর জান্নাতের খাবার ওনারা বসে বসে খাইতেন। আর যদি ইমরান হয় মারিয়াম রহমতুল্লাহ আলাইহির যদি পিতা হয়, তাহলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য দান করছেন যে উনি পিতা ছাড়া দুনিয়াতে জন্মগ্রহণ করছেন, এটা আর কারো নাই, এই বৈশিষ্ট্য আর কারো নাই। ওনার পিতা ছিল না, উনি শুধু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন। তো এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার এবং ইমরানের পরিবারকে নির্বাচন করছেন বিভিন্ন কারণে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করাই লাগবে না, উনি নিজেই নির্বাচিত। আনা রাহমাতুন মুহদা, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রহমত স্বরূপ, হাদিয়া স্বরূপ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার তৌফিক দান করেন। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, কোরআনের মধ্যে যেটা আসছে ফালাবিসা ফীহিম আলফাসানাতিন ইল্লা 50 আমা, কোরআনের মধ্যে আসছে যে ওনার কথা কেউ শুনে নাই, শুধুমাত্র 80 জন শুনছে, 80 জন মানুষ ওনার সাথে উঠছে। কোরআনের আরেক জায়গায় আসছে আপনি মিনকুল্লি জাওজাইনি, আপনি প্রতিটা মাখলুক থেকে এক জোড়া আপনার নৌকায় নিয়ে নেন, সেই হিসাবে সমস্ত মাখলুকাত থেকেও জোড়া জোড়া এক এক জোড়া করে উনি নিয়ে নিছেন। তো মানুষ 80 জন আর সমস্ত মাখলুকাতের এক জোড়া জোড়া ওনার এক নৌকায় ছিল। জি, কি সারা পৃথিবী বলতেছি তো, সারা পৃথিবী কোরআনের মধ্যেই আছে, কোরআনের মধ্যেই আছে। ওয়ানাদা নূহন ইবনাহু ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুব মা'আল কাফিরিন ক্বালা লা আসিমাল ইয়াউম, হে ছেলে তুমি আমার নৌকায় আজকে উঠো, আজকে এই নৌকা ছাড়া আর বাঁচার কোনো উপায় নেই। আর এই জন্যই নূহ আলাইহিস সালামকে আবুল বাশার, মানব পিতা, দ্বিতীয় মানব পিতা বলা হয়, কারণ সারা পৃথিবীতে বন্যা হয়েছে, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র ওই নৌকায় যারা ছিল তারাই শুধু বেঁচে ছিল, আর সব ধ্বংস হয়ে গেছে। না, এটা আমরা হাদিসের মধ্যে যেরকম আছে সেই শব্দ বলতে পারি,
হাদিসের মধ্যে যেরকম শব্দ আছে সেই শব্দ বলতে পারি। যেমন কোরআনের মধ্যে অনেক জায়গায় আসছে ফাআসা আদামু রব্বাহু ফাগাওয়া, আদম আলাইহিস সালাম ওই ফল খেয়েছেন, আদম আলাইহিস সালাম তার প্রভুর অবাধ্যতা করেছেন। শব্দটা এরকম কোরআন, আদম আলাইহিস সালাম তার প্রভুকে অমান্য করেছেন, শব্দ এরকম। তো শব্দ যেটা সেটা আমরা তর্জমা করতে গেলে বা বলতে গেলে সেরকম বলতে পারি, কিন্তু এর অর্থ হলো এটা হলো আল্লাহ তাআলা বলতে পারেন। অনেক সময় ছোট জিনিস যেগুলো আমার সাধারণ ছাত্রর বেলায় সেটা কোনো দোষ না, কিন্তু আমার ছেলের বেলায় আমি যদি সেটা দেখি আমি কড়া করে ধরবো। নখ বড় রাখা, আপনারা যদি কেউ নখ বড় রাখেন, আমি কি আপনাদের আপনার নখ বড় কেন, নখ ছোট করেন, আমি কি আপনাদের ধরবো? বা আপনাদের বলে আপনার টাকনুর নিচে কেন প্যান্ট কেন, এই প্যান্ট উঠাও, বলবো কোনো দিন আমি? কিন্তু আমার ছেলে বা আমার ছাত্র যদি নখ বড় রাখা আমি ধরবো না, অনেক সময় মাইরও দিব। তার মানে কি, আমি যদি আপনাকে বলি তাহলে কিন্তু এটাই আমার দোষ। আমি যদি এই আপনার প্যান্ট নিচে কেন, প্যান্ট উঠান, আপনি কবেন এই হুজুর আমার প্রতি কথা দিয়ে হুজুরের ধারে কাছেও আসবো না, যাই আমারে অপমান করছে সবার সামনে, আসবো না। কিন্তু এটা যদি আমি আপনাকে বলি, কথা কি ভুল? কথা ভুল না, কিন্তু আপনাকে বলাটা ভুল। এই কথা আবার আমার ছেলেকে বলা, আমার ছাত্রকে বলা এটা ঠিক। আমি যদি সেখানে না বলি সেটা ভুল বলছি। তো আল্লাহ তাআলার কাছের মানুষ নবীদের বেলায় বলছেন উনি আমাকে অমান্য করছে, কিন্তু সেটা আমি বলতে পারবো না। আর সমস্ত নবীদের ক্ষেত্রে যেটা একেবারে শতসিদ্ধ কথা, কোরআন হাদিসের নির্যাস কথা, কোনো নবী গুনাহ করেন নাই, সমস্ত নবী নিষ্পাপ। তবে যেগুলো এরকম অবাধ্য করেছেন বা মিথ্যা বলেছেন যেগুলো আমরা পাই, এগুলো কোনো পাপ না, এগুলো পাপের স্তরে পড়ে না। হ্যাঁ, অনেক সময় যেটা না করলে ভালো হইতো, কিন্তু এটাকে পাপ বলা চলে না, সেই জন্য ওই ইব্রাহিম আলাইহিস সালাম যে মিথ্যা কথা বলেছেন সেটা পাপ, যেই মিথ্যা দ্বারা পাপ হয় সেই মিথ্যা না। যা আমরা হাদিসের মধ্যে বলছি যে রাসূল বলছেন 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে, তার মানে সেটা মিথ্যা, কিন্তু তারপরও জায়েজ। স্ত্রীকে তুমি সুন্দরী বলা জায়েজ আছে, যদিও সুন্দরী না। যদি 2 জন মানুষ ঝগড়া লাগছে, তাদের আপোষ মিলন করার জন্য একজনের কাছে আরেকজনের মিথ্যা প্রশংসা বলা জায়েজ আছে, যদিও মিথ্যা। 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ, মিথ্যা কিন্তু তারপরও জায়েজ। তো এরকম সব মিথ্যা পাপ না। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামও যে মিথ্যা বলছেন এটা আসলে মিথ্যা না, আর এটা পাপের পর্যায়ে পড়ে সেই মিথ্যা না। সমস্ত নবীদের ক্ষেত্রেই যেই কথা কোরআনের বিভিন্ন জায়গায় আসছে বা হাদিসেও আসছে, এগুলো পাপ না, এগুলো ওই পাপের পর্যায়ে পড়ে না। তবে আল্লাহ তাআলা ওই নবীদেরকে বিভিন্ন সময় করা উচিত না বা এটা না করলে ভালো হইতো, এইটাকে কর্কশ ভাষায় অনেক জায়গায় বলছেন, কিন্তু এটা আমরা সেই দোষের পিছনেও করতে পারবো না, সেটা নিয়ে কোনো নবীর সমালোচনাও করতে পারবো না, আর কোনো নবীকে আমি পাপী মনেও করতে পারবো না। সমস্ত নবী নিষ্পাপ। জি, 2টা বলছে, আর একটা হলো যুদ্ধক্ষেত্রে শত্রুকে পরাজিত করার জন্য যদি কোনো কৌশল অবলম্বন করতে হয় সেই সব জায়গায় করা যায়। জি, হ্যাঁ, কেন দেওয়া যাবে না? না দেওয়ার তো কোনো কারণ নেই। না, এরকম কোনো নেই, সব ক্ষেত্রেই সালাম দেওয়া যাবে। সেটাই তো আমি আপনাকে বলে দিলাম, ওই শব্দ যদি আসে ওটা ওইভাবেই বলতে হবে যেরকম আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম আলাইহিস সালাম তার প্রভুর অমান্য করেছে। শব্দ যখন আপনি অনুবাদ করতে যাবেন ওইভাবেই করবেন, কিন্তু করার পরে আপনাকে এটাকে বলতে হবে যে অমান্য সেই অমান্য না, যে আমি বলতে পারবো না যে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলছে, আমি এটা বলার কেউ না, কারণ ওই মিথ্যা পাপের মিথ্যা না। আমি যখন বলবো ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলছে, তার মানে আমি তার সমালোচনা করতেছি, আর এটা জায়েজ নেই, এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যাবে। জি, আপনি কি বলতে চাইছিলেন?
জি অবশ্যই, আপনার প্রশ্নের জন্যই তো আমি বসে আছি। আপনি জুম্মার দিন প্রশ্ন করেন, এখন সবার জন্য প্রশ্ন মুক্ত। জি না, সমস্যা নেই, শুনতে পাচ্ছি, বলেন। কেমন করে চাইলে আল্লাহর কাছে এটা আমরা পাইতে পারি? আপনি বলছেন আমার উপর চাওয়া পাওয়া যদি হয়, আপনি যদি পাইতে চাই তার দিলে এটা উত্তর হবে, কথা বলছিলেন। কিন্তু চাওয়ার টেকনিকটা কি, মেথডটা কি, মেথডোলজি আল্লাহর কাছে চাওয়া নাকি আমার মনে প্রশ্ন আছে, এটা কি আমার নামাজ যেভাবে আপনি পছন্দ করার জন্য তারা সেভাবে ওটার মধ্যেও আপনি উপায়, নাকি আমার বলছেন যে আমি দোষ খেতে পারবো না, সুদ খেতে পারবো না, অন্যায় করতে পারবো না, চাইলে যে চাইলে আল্লাহ কাছে পাবো, কিন্তু আমরা যারা এগুলো করতেছি তার মধ্যে বলে কি হবে, কি করবো? ও আচ্ছা, বুঝতে পারছি আপনার কথা। এক তো হলো যে আল্লাহ মানে আমরা কিভাবে পাবো, কিভাবে উপকার পাবো, কিভাবে দুনিয়ার লাভ পাবো, আখেরাতের লাভ পাবো, এটা আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল কোরআন হাদিসের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। আর এইগুলো পাওয়ার ক্ষেত্রে কি কি বাধা, এটাও বলে দিয়েছেন। যেমন বাধাগুলো আপনি বললেন, যদি হারাম হয় তো তখন আমি যতই বলি কিছুই পাবো না। হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে যে একটা মানুষ রুব্বা আশা আসা আকবররা জি কাদামাইন জি তমারাইন ফায়াকুলু ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ফাআন্না ইউস্তাজাব। যে এক ব্যক্তি সে দিনের কাজে সফর করতে করতে চুল এলোমেলো, তার কাপড় চুপড় ময়লাযুক্ত, আর সে ওই আল্লাহর রাস্তায় ঘুরতে ঘুরতে সে ক্লান্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, হে আল্লাহ। আর আল্লাহ রসুল বলেন তার দোয়া কবুল হবে না। কেন? কারণ তার খাবারও হারাম, তার পোশাকও হারাম, তার পানিও হারাম। তো পোশাক হারাম, খাবার হারাম, পানিও হারাম থাকলে কোনো দোয়া কবুল হবে না আল্লাহর কাছে, এটা আল্লাহ রসুল বলে দিয়েছেন। সেই জন্য আল্লাহর কাছে দোয়া কবুল যদি হতে হয় তাহলে আমাকে সেগুলো থেকে তওবা করতে হবে, আমার উপার্জনকে হালাল করতে হবে, খাবারকে হালাল করতে হবে। এমন না যে আর কোনো উপায় নাই, না, বাস আমি তওবা করব, তওবা করলে আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। তো তওবার ক্ষেত্রে যদি মানুষের হক সম্পর্কিত তওবা থাকে তো সেই ক্ষেত্রে তো তিনটা কথা, এক লজ্জিত হওয়া, আর একটা সংকল্প করা, আর একটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর 4 নম্বর হলো যে যার পাওনা তারটা বুঝিয়ে দেওয়া, পাওনা আদায় করে দেওয়া। তো এটা যদি করি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। তারপরের কথা হলো যে আমি যদি আল্লাহর কাছে চাই তাহলে কি আল্লাহ আমাকে দিয়ে দিবেন? বা আমি সদকা দ্বারা বলছেন দাউ মারদাকুম বিসদকা, সদকা দ্বারা মানুষের চিকিৎসা করাও। এখন আমি সদকা দিলাম তাহলেই কি আমার রোগ ভালো হয়ে যাবে? এখানে আমি আগে বলছি আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা এবং ভয়ের মাঝামাঝি। আল্লাহ রসুল যেহেতু বলছেন সদকা দ্বারা তোমাদের রোগের চিকিৎসা করাও, এর মধ্যে কোনো মিথ্যা নাই। আমি যখন আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন, দোয়া কবুল হওয়ার একটা শর্ত হলো ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহ আমার এই দোয়াকে কবুল করবেন, এইটা বিশ্বাস থাকতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করতে, হে আল্লাহ আমার রোগ ভালো করে দেন, আর আমার মনে মনে যে আমি যদি ডাক্তারের কাছে না যাই তাহলে কেমনে আল্লাহ ভালো করবে? আল্লাহর উপরে যদি বিশ্বাসই না থাকে তো আল্লাহ এই দোয়া কেন কবুল করবেন? এই জন্য দোয়া কবুল হওয়ার শর্তই হলো যে তুমি যখন দোয়া করবা তখন তোমার এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ এই দোয়া কবুল করবেন। এখন বলবেন যে আমি অনেক সময়তে বিশ্বাস নিয়েই দোয়া করছি কিন্তু দোয়া তো কবুল হয় নাই, তা আপনি তো মিথ্যা বলছেন। এগুলোর কথাও কিন্তু আমি বলছি, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন এগুলাও, যে মানুষ অনেক সময় দোয়া করে, তো দোয়া করলে মানুষ আল্লাহ তাআলা এই দোয়া করার সাথে সাথে কবুল করে নেন, যদি কবুল হওয়ার হয় কবুল করে নেন। তারপরে এই দোয়ার 3টা ফল আল্লাহ তাআলা দেন, যেটা চাই সেটাই হয়তো দিয়ে দেন সাথে সাথে। আর অনেক সময় যেটা চাচ্ছে সেইটা দিলে তার ক্ষতি হবে, সে চাইতেছে যে হে আল্লাহ আমি আমার কক্সবাজার যাওয়ার একটু 5 স্টার হোটেলে থাকার একটু সুযোগ করে দেন, কিন্তু সে ওই কক্সবাজার যাওয়ার সময় মারা যাবে, এটা তার জন্য খারাপ। 5 স্টার হোটেলে গেলে ভূমিকম্পে ওই জলোচ্ছ্বাসে সে মারা যাবে, এটা তার জন্য খারাপ। আল্লাহ তাআলা চাচ্ছেন তাকে বাঁচাইতে, তো আল্লাহ তাআলা সেইটাকে গ্রহণ করেন না, তখন তাকে একটা বিপদ থেকে বাঁচান।
ওই দোয়ার উসিলায় তার যে বিপদ ছিল, নির্ধারিত বিপদ, এই বিপদ থেকে তাকে বাঁচান। আবার আল্লাহ তাআলা কি করেন, এটা কি বিপদ থেকে বাঁচাইছেন, এখন কি করেন অনেক সময় আল্লাহ তাআলা কোনো বিপদের জন্য আমি দোয়া করতেছি, বিপদ আমার যায় না, তখন আল্লাহ তাআলা কি করেন, ওই বিপদ হয়তো দুনিয়াতে দেন নাই, ওই দোয়ার ফল আমি দুনিয়াতে পাই নাই, কিন্তু এই দোয়াকে আল্লাহ তাআলা সওয়াবের আকারে আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখে রাখেন। এই জন্য মানুষ যখন জান্নাতে যাবে আর তার দেখবে অনেক সওয়াব, হে আল্লাহ আমি এই সওয়াব কোত্থেকে পাইলাম, বলে তুমি যে দোয়া করছিলা, দোয়ার ফল যে দুনিয়াতে পাও নাই, এর জন্য এই সওয়াব। বলে হে আল্লাহ আমার যদি কোনো দোয়াই কবুল না হইতো দুনিয়াতে। এই জন্য আমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছেন এটার পুরো বিশ্বাস করে আমি করব, আর করার পরে আমি যদি ফল পাই আলহামদুলিল্লাহ, আর যদি ফল না পাই, দুনিয়াতে ফল না পাই, তো আমাকে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে যে নিশ্চয়ই এই ফলটা আমি পাই নাই, নিশ্চয়ই এর মধ্যে আমার কোনো খারাপ আছে, আল্লাহ আমার ভালোর জন্যই এই ফলটা আমাকে দেন নাই। আল্লাহর উপরে সন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা এর ফল আমি আমার চোখে হয়তো দেখি নাই, কিন্তু আমি অন্যভাবে এর ফল পাবো। হ্যাঁ, আমি তাদেরকে যা দান করেছি সেগুলো থেকে তারা খরচ করবে, তারা ব্যয় করবে। এমন না যে আমি দান করতেছি আর আমি মনে করতেছি আমার টাকা তো আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন এই যে তোমার টাকা, এটা তোমাকে কে দিল? আল্লাহই তো দিছে, আল্লাহই আমাকে দিছে, আল্লাহ আবার দিতে বলতেছে। তো আল্লাহ যে আল্লাহ দিছে আমাকে যখন দিতে বলে, নিশ্চয়ই আমার কোনো খারাপের জন্য না। আমার বাবা যখন টাকা দেয় এই বাজার করে নিয়ে এসো, কারণ আমার বাবার কথা কি আমি অমান্য করবো না? আমি চিন্তা করবো আমি যদি এই 10 টাকা খরচ করি বাবা আমার আরো 20 টাকা দিবে, এতটুকু বিশ্বাস তো আমার আছে। সেটা আল্লাহ বলছেন আমি যা তোমাদেরকে দান করছি এগুলো থেকে তারা খরচ করবে। হ্যাঁ হ্যাঁ, এর বিভিন্ন ব্যাখ্যা আছে। এর আমাকে যা দান করছে এটার দ্বারা উদ্দেশ্য হলো এমন না যে আমি এটা কেন দিব, এটা আমাকে আল্লাহ দিছে এই জন্য আমি দিব। এখন আমি যখন দিব এর মধ্যে দেওয়ার অনেক আছে, একটা হলো জাকাত খরচ, আর একটা এর মধ্যে অধিকার আছে যারা ভিক্ষুক তাদের অধিকার, যারা বঞ্চিত তাদের অধিকার, গরিব মানুষের অধিকার, আমার কাছে আমার আত্মীয় স্বজনের অধিকার, সবার অধিকার আছে, বিভিন্ন ক্ষেত্রে এর অধিকার আছে। জি, আর 2টা প্রশ্ন। নামাজ হয়ে যায়, কিন্তু নামাজ হাফাতার শার্ট দিয়ে না পড়াই উত্তম। ফুল হাতা শার্ট দিয়ে পাঞ্জাবি পরাই সবচেয়ে ভালো, যাতে সতর টতর খুব ভালো থাকে। তারপরে না হয় হাফাতা ফুল হাতা শার্ট পরে নামাজ পড়াই উত্তম, নামাজ হয়ে যায়। জি, ব্যাংকে যদি ইসলামী ব্যাংক হয়, তারা বলে যে তারা হালালভাবে রাখে, তো আমরা তাদের কথার ভিত্তিতে রাখবো, এখন কি করে না না করে। আর বাকি যেগুলো বলেই আমরা সুদি ব্যাংক, সেখানে তো রাখা পুরা গুনাহ, পুরা সুদ। ওরা সুদি কারবার করে ঠিক আছে, কিন্তু আমাদেরকে বলে যে আমরা যেটা নেই সেটা আপনার মুদারাবার ভিত্তিতে নেই, আমরা এখানে সুদের ভিত্তিতে লাভ লোকসান দুটোটাই আমরা দেই। কিন্তু যদিও তারা কখনোই লোকসান গ্রহণ করে না, সবসময় লাভটাই নেয়, কিন্তু তারপরেও যেহেতু আমাদেরকে বলে এই জন্য আমরা। এখন কেউ যদি পারে কোনো ব্যাংকে টাকা না রেখে, তো এটা তো অনেক ভালো, কিন্তু এটা তো অনেক কষ্টকর হয়ে যায়। জি, হ্যাঁ, সেটা বন্ধ হয়ে গেছে তাদেরই ইসের কারণে, তাদেরই ভুলের কারণে। তারাই বলছে মানে নাশুক্রিয়া, কোরআনের মধ্যে আসছে না, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি কৃতজ্ঞতা প্রকাশ করো বাড়িয়ে দিব, আর ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞতা করো তাহলে ছিনিয়ে নিব, আযাবও দিব। তো তারাই ওই মুসা আলাইহিস সালামের কওমরাই তারাই বলে কি হে আল্লাহ সারাদিনই শুধু মিষ্টি খাবার আর ওই গোশত এগুলো আর খাইতে ভালো লাগে না, একটু কোরআনের মধ্যে আসছে একটু একটু কি বলে পেঁয়াজ খেতে চাই, একটু রসুন খাইতে চাই, একটু তরকারি খেতে চাই, একটু ভেজিটেবল খেতে চাই, আর গোশত ভাল লাগে না। আমরা অনেক সময় বলি না আর গোশত ভাল লাগে না, ওই তারাও এরকম এক সময় বলছে আর গোশত আর এই মিষ্টি আর ভাল লাগে না, আমরা একটু পেঁয়াজ খেতে চাই, একটু এইগুলো খেতে চাই। তখন আল্লাহ তাআলা বলে যে এইগুলো খায়া তোমরা নাশুকরিয়া করো, যাও বন্ধ করে দিলাম। তো বন্ধ করে দিছে। তারপরে
সাক্ষী শব্দ আমি কোনো জায়গায় শুনি নেই, আপনার কাছে শুনতেছি। হাদিসের ভাষায় সাক্ষী শব্দ বলতে কিছু নেই। হাদিসের মধ্যে যেটা আসে কানা কামান সামাদ দাহরা কুল্লা, যে নাকি এই 6 দিন রোজা রাখলো, শাওয়ালের 6 রোজা রাখলো, রমজানের পরে সে যেন পুরো বছর রোজা রাখলো। এটা হলো হাদিসের ভাষা। সাক্ষী মাক্ষী কোনো হাদিসের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও নাই। না না, ওয়াজিব, যে কোনো ওয়াজিব যদি ছুটে যায়, নামাজের মধ্যে যে ওয়াজিবগুলো আছে, ওয়াজিব যদি ছুটে যায় বা ওয়াজিবের মধ্যে বাড়তি করি বা ওয়াজিবের মধ্যে কমতি করি, যেমন তাশাহুদ, কথার কথা আপনি প্রথম বৈঠকে তাশাহুদ করবেন, শুধু এতটুকুই আপনার দায়িত্ব, কিন্তু তাশাহুদের পরে আবার আপনি দুরূদ শরীফ পড়ে ফেললেন, মানে ওয়াজিবের চেয়ে বাড়তি করছেন, তখন আপনাকে সুজদা দিতে হবে। অথবা তাশাহুদই পড়লেন না, সোজা দাঁড়িয়ে গেলেন, তাশাহুদ করেন, একটা ওয়াজিব ছেড়ে দিয়েছেন, তখন আপনাকে করতে হবে। কিন্তু যদি আপনার সুন্নতের মধ্যে কমতি বাড়তি করেন, যেমন আপনার রুকুর মধ্যে 3 বার বা 5 বার বলতে পারেন সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারেন, এখন আপনি 5 বারের জায়গায় 7 বার বললেন, অথবা এর চেয়ে আরো বেশি বললেন, এর দ্বারা আপনার কোনো সুজদা হবে না। বা তো যদি কমও বলেন, কথার কথা 1 বার বললেন বা 2 বার বললেন, এর দ্বারাও সুজদা হবে না। কোনো ওয়াজিব বাড়াইলে বা কমাইলে সিজদায়ে সাহু। না, রুকু থেকে উঠবেন না, চলে যাবেন, ওটাও একটা ছুটে গেছে, ওয়াজিব ছুটে গেছে, আর শেষে আপনি সিজদায়ে সাহু দিয়ে দিবেন। জি, সর্বশেষ আরো তাহাজ্জুদের সময় ফজরের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত, আর শেষ রাতে পড়া আর কি উত্তম। তবে এশার পরের থেকেই পড়া যায়, কিন্তু শেষ রাতে পড়াটাই এটাকেই নির্ধারিত টাইম নেই, ওইটা হলো ফজরের আগের সময়টা, ওই পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে এশার পর থেকে। যে সর্বশেষ আপনি তো একবার বলছেন, আচ্ছা বলেন, এই দুইটাই, তারপরে আর না। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই আছি, কেন নাই? সেটা আমরা অনেকবার ব্যাখ্যা করছি। আমরা যেভাবে নামাজ পড়ি সেটাও রসুল যেভাবে করছেন সেটাই আছে। আর এটার ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো সন্দেহ থাকে, আমার বইয়ের মধ্যে আমি দলিল সহ দিয়ে দিছি। হাত উঠানো যেরকম রসুল করছেন, হাত না উঠিয়েও রসুল করছেন। আমরা যেভাবে নামাজ পড়ি এটাও কোরআন এবং হাদিসের নির্ভরযোগ্য দলিল সূত্রেই আছে। এটা আপনার দরকার হলে এখানে হাদিস নাম্বার সহ আছে, আমার বইয়ের মধ্যে বিস্তারিত দিয়ে দিছি। হ্যাঁ, নামাজ এদেরটাও হয়, আমাদেরটাও হয়, আমরা তাদেরকে খারাপ বলি না। সেটাও আছে, সেটাও হয়, দোনোটাই আছে, দোনোটাই আছে। মানে বেশি লম্বা করাও আছে, এবং আমাদের মাযহাবে হলো 4 আঙ্গুল বা 1 বিঘা, ঊর্ধ্বে 1 বিঘা, এটা হলো আমাদের মাযহাবে সুন্নত। জি, জামাতের ভিতরে ইমাম সাহেবই তো সব, এখানে তো জামাতের ভিতরে আপনার কোনো দায়বদ্ধতা নাই, সব ইমাম সাহেব, বেশি কম যা করেন সব ইমাম সাহেবের কাঁধে। ইমাম সাহেবের ধরবেন যে আগামীকাল কিয়ামতের দিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.